জায়গাটাই হচ্ছে অভিনয় করা। মানে আমি যে কোনো মাধ্যমেই হোক আমি অভিনয়টা করতে চাই। শুটিং সেটে 2023 সালে একটা মানে আগুনের ব্লাস্ট হয় ওয়াশরুমে। তো ওখানে আমার 35% শরীরে পুড়ে যায়, পারছি না আমি অভিনয় করতে। তো ওই জায়গা থেকে পরে আরো বেশি আমি ট্রমাটাইজড হয়ে যাচ্ছিলাম ঘরে থেকে থেকে। মঞ্চ, টেলিভিশন, আবার চলচ্চিত্র, আবার আপনাকে অনেক সময় ভয়েস আর্টিস্ট হিসেবে আমরা দেখি। আসলে আপনি নাই কোথায়? আমি বলতে পারি এখন আমি নাচে নাই, গানে নাই। ও আচ্ছা, নাচে গানে এখনো হয় নাই? না, এখনো হয় না। নাচে তো আমরা দেখে ফেলেছি, মুরবি হবে না। নাচে দেখে ফেলেছি, তার মানে গানে নাই। হ্যাঁ, গানে নাই। কোথায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার কাছে ভালো লাগে যে এই কাজটা বা এই ঘরানায় কিংবা এই জনরাতায় থাকতে আমার ভালো লাগে অনেক? ভয়েস আর্টিস্ট বা থিয়েটার, নাটক, চলচ্চিত্র, যেটাই হোক, জায়গাটাই হচ্ছে অভিনয় করা। মানে আমি যে কোনো মাধ্যমেই হোক আমি অভিনয়টা করতে চাই। অভিনয় শিল্পী নাকি অন্য কোনো পরিচয় আপনার প্রিয় থাকে না, যে আপনি যখন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন ওইটাও অভিনয়, কিন্তু আপনাকে যখন কেউ চিনছে, আমার মনে হয় যে আমি যদি বলি যে আপনাকে অভিনয় শিল্পী থেকে ভয়েস আর্টিস্ট হিসেবেই মানুষ বেশি চিনে। হ্যাঁ, এটা আমি ভয়েসের কাজ তো আসলে শুরু করলামই আমি যখন আমি ভিজুয়ালে কাজ করতে পারছি না, ডক্টর আমাকে টোটালি মানা করে দিল। আচ্ছা, যে এটা করা যাবে না, তখনই আসলে আমি এই রিসেন্ট 1 বছর হচ্ছে, এই 1 বছরেই ফেমাস হয়ে গেছে ভয়েস। আচ্ছা, একটু গল্পটা শুনতে চাই, কেন মানা করলো, কি হয়েছিল? শুটিং সেটে 2023 সালে একটা মানে আগুনের ব্লাস্ট হয় ওয়াশরুমে। তো ওখানে আমার 35% শরীরে পুড়ে যায় এবং ডক্টরও বলে যে আমার বাঁচার কোনো চান্স নাই। সেখানে মিরাকেলি মানে আল্লাহর রহমতে হয়তো উনি আমাকে ফেরায় আসছে। তো বার্নের পেশেন্টের যেই জার্নিটা পরবর্তী আফটার এফেক্ট যেটা থাকে সেটা প্রায় 6 মাস আমাকে অন্ধকার একটা রুমের মধ্যে থাকতে হচ্ছে। ট্রমা না, মানে এই যে লাইটের যে ইউভি রেটা, এটাও আমার স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর ছিল। কারণ তখন তো আসলে স্কিনটা একদম বেবি স্কিন, মানে নতুন করে মাত্র স্কিনটা আসছে। তো 6 মাস তো ঘরের মধ্যেই বন্দি থাকলাম। এরপরে যখন আস্তে আস্তে মানে আর হয়ে উঠতেছি, মানে একটা হয় না যে আর ভালো লাগছে, হ্যাঁ, যে মানে আমার ওই ক্রেভিংটা, যে পারছি না আমি অভিনয় করতে। তো ওই জায়গা থেকে পরে আরো বেশি আমি ট্রমাটাইজড হয়ে যাচ্ছিলাম ঘরে থেকে থেকে। তখন গিয়ে মনে হলো যে আচ্ছা আমার তো অভিনয়টা করতে হবে, ঠিক আছে আমি যদি ভিজুয়ালি না পারি, যেহেতু তখন আমার ওই স্টেমিনাও নাই, আর এই লাইট সবকিছু মিলায় আমি করতেও পারবো না, তখন মেকআপও আমার করা সম্ভব না। তো তখন মনে হলো যে আচ্ছা অভিনয়টা আমি তো আমার কণ্ঠ দিয়েও করতে পারি। দেন আমি তখন ভয়েস আর্টিস্টের কাজগুলো করা শুরু করি।